শুরু করছি ক্লাস 6-এর 10 নম্বর সেটি র্যান মার্টিন কোশ্চেন ব্যাংকের। There was once a toy clown called Tuffy. টফি নামে একটি খেলনা বিদূষক ছিল। হি লিভড ইন এ টয় শপ। সে পুতুলের দোকানে থাকতো উইথ মেনি আদার টয়স, অন্যান্য খেলনার সঙ্গে। টফি লং টু বি এ হিরো। টফি সে নায়ক হতে চেয়েছিল। হি ওয়ান্টেড টু ডু সামথিং নোবেল সো দ্যাট অল দ্য টয়েস উড ক্রাই আউট দ্যাট হি ওয়াজ আ হিরো। হি ওয়ান্টেড টু ডু সামথিং নোবেল। সে কিছু আলাদা কোনো কিছু মহান কোনো কাজ করতে চেয়েছিল। সো দ্যাট সেই জন্য অল দ্য টয়েস উড ক্রাই আউট, সমস্ত পুতুল চিৎকার করে বলল যে দ্যাট হি ওয়াজ আ হিরো, সে একজন নায়ক। হি থট, সে চিন্তা করে ভাবলো হিজ লিটিল কর্নার, তার যে কোণটিতে সে থাকে সে লিটিল কর্নার অন দ্য টয় সেলফের কোণার দিকটা ওয়াজ ডাল, খুব নিরস। হোয়াই ডু ইউ গ্রাম্বল সো মাচ, কেন তুমি অসন্তুষ্ট? আক্স তিমোথি দ্য পাপ্পি ডগ, তিমোথি নামে একটি কুকুরছানা সেটি বলল। বি হ্যাপি উইথ দ্য টাফি, আমাদের সঙ্গে খুশিতে থাকো টাফি। হোয়াই ডু ইউ ওয়ান্ট, কেন তুমি হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো অফ অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চার, কেন তুমি এখান থেকে ছেড়ে চলে গিয়ে রোমাঞ্চ চাইছো? অ্যাডভেঞ্চার আর অলওয়েজ এক্সাইটিং, রোমাঞ্চকর কাজ সবসময় উত্তেজনাপূর্ণ হয়। I want to do something that would make all the toys take notice of me. আমি এমন কিছু করতে চাই যার জন্য সমস্ত পুতুল যেন আমাকেই লক্ষ্য করে। It will so dull up here on ourselves, replied টাফি। তো টাফি বলল অন্যান্য সমস্ত ওপরের যে তাকটি ছিল তা বড্ড নিরস। অ্যাট নাইট, একদিন রাতে, দ্য ক্লাউন ক্লাইম্ব ডাউন ফ্রম হিজ সেলফ, একদিন সেই বিদূষক টাফি নামে যে বিদূষক ছিল, ক্লোন ছিল, তা সেলফ থেকে নেমে পড়ল, তাক থেকে নেমে পড়ল। লুক ফর অ্যাডভেঞ্চার, রোমাঞ্চকরের জন্য। নাও দ্যাট নাইট, ঠিক সেই রাতে, দেয়ার ওয়াজ টু বি এ গ্র্যান্ড রেস বিটুইন টু উডেন হর্সেস অ্যান্ড কার্টস ড্রাইভেন বাই উডেন ফার্মার্স। সেই রাতে এক জাঁকজমকপূর্ণ দৌড় প্রতিযোগিতা, গ্র্যান্ড রেস বিটুইন টু উডেন, দুটো কাঠের ঘোড়া এবং একটি গাড়ির মধ্যে, ড্রাইভেন বাই উডেন ফার্মার, এবং দৌড় প্রতিযোগিতা হচ্ছিল যার চালিত ছিল কাঠের কৃষক। দ্য রেস ওয়াজ জাস্ট স্টার্টিং, রেসটি জাস্ট শুরু হচ্ছিল। অ্যাজ টাফি ক্লাইম্ব ডাউন, ঠিক তখনই টাফি সওয়ার দিল, মানে নেমে পড়ল। ক্লাইম্ব ডাউন, ওয়ান কার্ট কেম রেসিং বাই, একটি গাড়ি দৌড়ে এলো। দ্য ফার্মার রাইডিং ইট স্টুড আপ অ্যান্ড শাউটেড, কৃষক যে গাড়ি চালাচ্ছিল সে দাঁড়িয়ে পড়ল এবং চিৎকার করে উঠল। গুডনেস, দারুণ ব্যাপার। অ্যান অ্যাডভেঞ্চার অলরেডি, এই তো রোমাঞ্চ। এ রানওয়ে হর্স, একটি পলাতক ঘোড়া। থট টাফি, টাফি চিন্তা করল। নাও ইজ মাই চান্স টু বি আ হিরো, এই তো আবার আমার নায়ক হওয়ার সুযোগ। আমাদের সিনটি পড়া হয়ে গেল, এবার চলে আসছি পরের পেজে। পরের পেজে নাম্বার এতে কোশ্চেন অ্যান্সারে বলছে, নাম্বার 1 বলছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য টয় ক্লোন। তখন আমরা লিখব উত্তরটি ঠিক এইভাবে সাজিয়ে। দেখো এখানে বলেছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য টয়, আমরা এখান থেকে লিখব দ্য নেম অফ দ্য টয় ক্লোন ইজ টাফি, সেই টয় ক্লোনের নাম ছিল টাফি। নাম্বার 2 বলছে হোয়ার ডিড টাফি লিভ, টাফি কোথায় থাকতো? নাম্বার 2 হবে টাফি লিভড ইন আ টয় শপ উইথ মেনি আদার টয়স, একটি পুতুলের দোকানে যেখানে অন্যান্য পুতুলও থাকতো। নাম্বার 3 হু ওয়াজ তিমোথি, তো আমরা গল্পে পড়েছি তিমোথি কি, তিমোথি একটি পাপ্পি ডগ, তো তিমোথি ইজ দ্য পাপ্পি ডগ।
নাম্বার 4, হোয়াই ডিড টাফি ক্লাইম্ব ডাউন ফ্রম হিজ সেলফ? কেন সে তাক থেকে নেমে পড়ল? তো আমরা লিখব টাফি ক্লাইম্ব ডাউন ফ্রম হিজ সেলফ টু লুক ফর অ্যাডভেঞ্চার। রোমাঞ্চকর কিছু দেখার জন্য সে তাক থেকে নেমে পড়ল। নাম্বার 5, হোয়াই ডিড দ্য ফার্মার শাউট? কৃষক কেন চিৎকার করলো? দ্য ফার্মার শাউটেড বিকজ ওয়েন দ্য রেস ওয়াজ জাস্ট স্টার্টিং অ্যাজ টাফি ক্লাইম্ব ডাউন। যখনই যা শুরু হলো তখনই সে ওখানে ঝাঁপ দিল, নেমে পড়ল। নাম্বার 6 বলছে, হোয়াট ডিড টাফি থিঙ্ক ওয়েন হি স দ্য হর্স? যখন সে হর্সকে দেখলো তখন সে কী চিন্তা করলো? তাহলে আমরা লিখব, টাফি থট দ্যাট অ্যান অ্যাডভেঞ্চার অলরেডি উইথ রানওয়ে হর্স অ্যান্ড ইট টাইম টু বি আ হিরো। সে চিন্তা করলো এটা একটা রোমাঞ্চকর একটি পলাতক ঘোড়া যে দৌড়াচ্ছে এবং এটাই এখন সময় তার হিরো হওয়ার। সমস্ত কোশ্চেন অ্যান্সার আমাদের কোশ্চেনের পার্ট হয়ে গেল। এবার আসছি বি নাম্বারে। আমাদেরকে বাক্য কমপ্লিট করতে বলা হয়েছে। নাম্বার 1 বলেছে, টু দ্য টয় ক্লোন হিজ লিটিল কর্নার। টয় ক্লোনের যে কোনাটা কেমন ছিল? লিখব এখানে, অন দ্য টয় সেলফ ওয়াজ ডাল। টয় সেলফটা ছিল নিরস। দ্যাট নাইট, নাম্বার 2 বলছে, দ্যাট নাইট দেয়ার ওয়াজ টু বি এ গ্র্যান্ড রেস। একটি জাঁকজমকপূর্ণ প্রতিযোগিতা হচ্ছিল রাত্রে। তারপরে কি হলো? বিটুইন টু উডেন হর্সেস অ্যান্ড কার্টস ড্রাইভেন বাই উডেন ফার্মার। দুটো ঘোড়া এবং একটি গাড়ির মধ্যে প্রতিযোগিতা হচ্ছিল যা চালিত ছিল একটি কাঠের কৃষক দ্বারা। নাম্বার 3 বলছে, দ্য রেস ওয়াজ জাস্ট স্টার্টিং অ্যাজ। যা শুরু হলো ঠিক তখনই টাফি ক্লাইম্ব ডাউন। টাফি নেমে পড়ল। এরপরেরটি বলছে, নাম্বার সি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে কিছু হেল্প বক্স দিয়ে দেওয়া হয়েছে। এক্সাইটিং, গ্রাম্বল, তারপরে নোবেল, টয় শপ, ডাল। এখানে টয় শপ মানে জানো পুতুলের দোকান, ডাল মানে নিরস, গ্রাম্বল মানে নালিশ করা, এক্সাইটিং মানে উত্তেজিত হয়ে যাওয়া বা আনন্দে উত্তেজিত হওয়া যেটাকে বলে। তাহলে প্রথমে বলছে, টাফি দ্য টয় ক্লোন lived in a toy shop. He wished to do something noble. His friend Timothy felt that the clown always grumbled. But Tuffy thought that the adventure were always exciting. হয়ে গেল। এরপরে আসছি আমরা আমাদের আনসিনের পোর্শনে। আনসিনের পোর্শনটি বলছে, দেয়ার ওয়াজ নাথিং সো রিমার্কেবল অ্যাবাউট দ্য হোয়াইট র্যাবিট সেইং, ওহ ডিয়ার আই শ্যাল বি টু লেট অ্যান্ড হারিং অন। বলছে একটি যা কখনো কোনো দিনও যেটা দেখা যায় না, যে হলো সাদা একটি খরগোশ, যে কিনা বলছিল, ও ডিয়ার আমার খুব দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। বাট হোয়েন অ্যালিস হু ওয়াজ সিটিং, কিন্তু যখন অ্যালিস বসেছিল বেনেথ এ ট্রি, গাছের নিচে, উইথ হার সিস্টার, তার বোনের সাথে, অ্যান্ড ফিলিং বোর্ড, এবং সে খুব উদাস হয়েছিল, তখনই সে দেখলো দ্য র্যাবিট টেকিং এ ওয়াচ, একটি খরগোশ যে কিনা একটি ঘড়ি বের করছিল, আউট অফ ইটস ওয়েস্টকোট পকেট, তার ওয়েস্টকোট পকেট থেকে একটি ঘড়ি বের করছিল, অ্যান্ড লুকড অ্যাট ইট, এবং তাই সেটার দিকে দেখছিল। ইট ফ্ল্যাশড অ্যাক্রস হার মাইন্ড, এটা তার মনে প্রভাব পড়ছিল যে শি হ্যাড নেভার বিফোর সিন, সে আগে কখনো এভাবে দেখেনি, এ র্যাবিট উইথ আইদার এ ওয়েস্টকোট পকেট অর এ ওয়াচ টু টেক আউট অফ ইট। সে আগে কখনো এরকম খরগোশকে ওয়েস্টকোট পকেট পরাও দেখেনি, আর সেখান থেকে একটি ঘড়ি বের করাও দেখেনি। এটা হয়ে গেল আনসিনের পার্ট। এরপরে আসছি আমরা এ নাম্বার কোশ্চেন। বলছে, কারেক্ট দ্য অপশন ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। এখান থেকে আমাদেরকে ঠিক করে অপশনটা লিখতে বলছে। নাম্বার 1, ওয়াজ লেট। কোনটা লেট? অ্যালিস না অ্যালিসের সিস্টার, না হোয়াইট র্যাবিট, না ডিয়ার? কোনটা দেরি হয়ে যাচ্ছিল? কার দেরি হচ্ছে? দ্য হোয়াইট র্যাবিট। নাম্বার এ হবে এখানে দ্য হোয়াইট র্যাবিট।
তারপরে নাম্বার 2তে বলছে হোয়েন অ্যালিস হার্ড দ্য র্যাবিট টকিং, যখন সে অ্যালিস শুনলো যে র্যাবিট কথা বলছিল, শি ফেল্ড ইট ওয়াজ রেয়ার ইনসিডেন্ট, যে এটা হচ্ছে একটা মানে হঠাৎ কোনো মানে রেয়ার অ্যাক্সিডেন্ট মানে হঠাৎ করে কোনো একটা ঘটনা, যেটা সে আগে কখনো যেটা দেখা যায় না সেটাকেই বলা হয় রেয়ার ইনসিডেন্ট। সেক্ষেত্রে উত্তর হবে ডি নাম্বার, রেয়ার ইনসিডেন্ট। নাম্বার 3 বলছে দ্য র্যাবিট টুক আউট এ ওয়াচ ফ্রম ইটস, বলছে ব্যাগ, ওয়েস্টকোট পকেট, ট্রাউজার পকেট, শক্স। ব্যাগের থেকে বের করলো, না ওয়েস্টকোট পকেট থেকে, না ট্রাউজার পকেট, না শক্স থেকে, মোজা থেকে। তো এটা আমরা জানি ওয়েস্টকোট পকেট থেকে বের করলো। নাম্বার 3 হবে ওয়েস্টকোট পকেট, বি নাম্বার। আমাদের কমপ্লিট হলো। এরপরে আসছি বি নাম্বারের কোশ্চেনে। ফাইন্ড আউট দ্য ওয়ার্ড, এই প্যাসেজ থেকে পড়ে আমাদেরকে উত্তর বের করতে বলেছে। থ্রু থট সাডেনলি, হঠাৎ করে কোনো চিন্তা করা, মানে হঠাৎ মনের মধ্যে চলে আসা, সেটা হবে এখানে ফ্ল্যাশড, যা আচমকা আমাদের মনে চলে আসে। তো থট হবে ফ্ল্যাশড। 2 নাম্বার বলছিল গোয়িং কুইকলি, সেটা হচ্ছে হারিং। তারপরে প্রশ্নে আসছি আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। তো গ্রামারে বলছে চুজ সুইটেবল প্রিপোজিশন ফ্রম দ্য হেল্প বক্স ইন দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হেল্প বক্স থেকে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে বলছে। এখানে ক্যাট আছে, নিয়ার, ফ্রম, টু। তাহলে নাম্বার 3 অংশটি হবে, বলছে দ্য ম্যান ইজ স্ট্যান্ডিং, দ্য ম্যান ইজ স্ট্যান্ডিং, এখানে হবে নিয়ার, এই যে নিয়ার দ্য বাস স্টপ। নাম্বার 2 বলছে বয়েজ আর কামিং ফ্রম স্কুল, বয়েজ ফ্রম স্কুল, তারা স্কুল থেকে আসছে। এরপরেরটি বলছে নাম্বার 4 হে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল আর্টিকেল এ অ্যান্ড দি বসাতে বলছে। লুক অ্যাট, এটা হবে লুক অ্যাট দ্য মুন। নাম্বার 2 হি ইজ অ্যান অনেস্ট ম্যান। নাম্বার 3 গিভ মি অ্যান আমব্রেলা। নাম্বার 4 নালন্দা ইজ দ্য হিস্টোরিক্যাল প্লেস। হয়ে গেল। এরপরে বলছে আমাদেরকে কমন নাউন বের করতে হবে। আইডেন্টিফাই দ্য কমন অ্যান্ড প্রপার নাউন ফলোয়িং ওয়ার্ড প্লেস অ্যান্ড দ্য কারেক্ট কলাম, এবং ঠিকঠাক করে উত্তর বলতে হবে। এখানে কয়েকটা অপশন দিয়েছে, বিদ্যাসাগর, এলিফ্যান্ট, গ্র্যাপস, দামোদর, দার্জিলিং, স্ট্রিট। তার আগে বলে দিই, প্রপার নাউন হচ্ছে যে কোনো মানুষের নাম, জায়গার নাম নির্দিষ্ট করে যেটা বলা হয়, সেক্ষেত্রে আমরা প্রপার নাউন ব্যবহার করব। আর কমন নাউনের মধ্যে যেগুলো সব কিছুই এখানে বস্তু থেকে শুরু করে যা মেনশন কিন্তু কোনো নাম না, সেক্ষেত্রে হবে ওটা কমন নাউন। তাহলে আমাদের এখানে যে লিস্টটা আছে কমন নাউনে পড়বে এলিফ্যান্ট, গ্র্যাপস, আর প্রপার নাউনে বিদ্যাসাগর, দার্জিলিং, দামোদর, স্ট্রিট। নাম্বার 6 বলছে ব্রিজ দিয়ে একটা সেন্টেন্স বানাতে। তো আমরা লিখতে পারি দ্য ব্রিজ ইজ লুকিং বিউটিফুল অ্যাট নাইট, রাত্রে ব্রিজটি দেখতে খুব সুন্দর লাগে। নাম্বার 7 বলছে আন্ডারলাইন দ্য কাউন্টেবল নাউন। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, এখানে কাউন্টেবল নাউন হবে মেনি ফ্রেন্ডস। নাম্বার 8 বলছে আন্ডারলাইন দ্য আনকাউন্টেবল নাউন, বলছে দ্য কাইটস আর ফ্লাইং ইন দ্য স্কাই। আনকাউন্টেবল মানে যেটা গোনা যায় না, এখানে কাইটস তো গোনা যাবে কিন্তু স্কাই গোনা যাবে না, তাহলে আমরা এখানে লিখব স্কাই। নাম্বার 9 বলছে সার্কেল দ্য কালেকটিভ নাউন অ্যান্ড আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস। কালেকটিভ মানে যেখানে আমরা গুনতে পারবো, সেই জিনিসটাকে একটা দল বোঝায়, সেক্ষেত্রে আমরা কালেকটিভ বলবো। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যা আমাদের মনের ভেতর থেকে যে প্রভাবটা আসে সেটাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। তো নাম্বার 1 বলছে এখানে ট্রুপ হবে হচ্ছে সৈন্যবাহিনীকে বলা হয় ট্রুপ, সেটা হবে হচ্ছে কালেকটিভ নাউন। আর নাম্বার 2তে অনেস্টি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। নাম্বার 10 fill in the blank with plural form of the word given in the bracket. The boy touched my feet. Some children are naughty. এখানে plural form বলছে, তো এই হবে ফিট আর চিলড্রেন। হয়ে গেল।
এরপরে আসছে আমাদের রাইটিং স্কিলে। তো 11 নম্বরে রাইটিং স্কিলে বলছে রাইট 5 সেন্টেন্সেস অন ইয়োর হবি। তোমার হবি সম্পর্কে 5টি লাইন লিখতে বলা হয়েছে। তাহলে আমরা 5টি লাইন কিভাবে লিখব? এর আগেও ভিডিও করা হয়েছে এই হবি নিয়ে, তবু আরেকবার দিচ্ছি। মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং। আমার প্রিয় শখ হচ্ছে বাগান করা। আই হ্যাভ এ ফ্লাওয়ার গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই হাউস। আমার বাড়ির সামনে একটি ফুলের বাগান আছে। আই লাইক ফ্লাওয়ার বিকজ অফ দেয়ার সুইট সেন্ট। আমি ফুলের বাগান খুব ভালো লাগে যেহেতু তার গন্ধ খুব সুন্দর। এভরি আফটারনুন আই ওয়ার্ক ইন মাই গার্ডেন। প্রতিদিন আমি আমার বাগানে কাজ করি। আই মেক সয়েল লুজ উইথ এ স্পেড। আমি কোদাল দিয়ে কাজ করি অ্যান্ড ক্লিয়ার আপ দ্য গ্রাস, এবং ঘাসগুলো পরিষ্কার করি। আই ওয়াটার দ্য প্ল্যান্টস। আমি গাছে জল দিই এভরি ইভিনিং, প্রতিদিন সন্ধ্যায়। ইন দ্য মর্নিং মেনি বিউটিফুল ফ্লাওয়ার্স ব্লুম ইন দ্য গার্ডেন। প্রতিদিন সকালে সুন্দর সুন্দর ফুল আমার বাগানে ফোটে। যার সুইট স্মেল গিভস মি মাচ প্লেজার। এই সুন্দর গন্ধ আমাকে খুব আনন্দ দেয়। আই লাভ মাই গার্ডেন ভেরি মাচ। আমি আমার বাগান খুব ভালোবাসি। আমাদের 10 নম্বর সেটটি কমপ্লিট হয়ে গেল। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করতে ভুলো না।